এটা হজের মাস, দলে দলে হাজিরা যাচ্ছেন হজ করতে। হাজিরা আমার নবীর দরবারে যাচ্ছেন হজ করার জন্য। আমার নবী ওই কেবলাকে কাবা বানিয়েছেন। আমার নবী ওই কেবলাকে কাবা বানিয়েছেন। আমরা আজকে হজ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দলে দলে হাজি সাহেবেরা আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছেন। তবে প্রিয় হাজিরিন, হজ করে চলে আসলে শুধু হবে না, আমার নবীর রওজা শরীফে যেতে হবে। কারণ আমরা যেভাবে আল্লাহর বান্দা, রসুলে পাকের উম্মত, রসুলে পাকে দেখে আসতে হবে। রসুলে পাকে দেখে আসার ব্যাপারে আল্লাহ রসুল বলে দিচ্ছেন, ইমাম বাইহাকি শুআইবুল ঈমান 6 পৃষ্ঠা 51তম হাদিসের মধ্যে, হাদিস নাম্বার এখানে রয়েছে 3862তম হাদিস, ফিকহুস সুন্নাহ ওয়া আসার কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে 2য় খণ্ড 83 নম্বর পৃষ্ঠায় জামিউল আহাদিস দারে কুতুরি আস-সুনান পৃষ্ঠা নম্বর 334 তৃতীয় খণ্ড আল হাদিস। এখানের মধ্যে রয়েছে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আন ইবনে উমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার রওজা শরীফ, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এত ইবাদত বন্দি করছি, এত আল্লাহকে ডাকছি, নামাজ দোয়া পড়ছি, সবকিছু আদায় করছি। সামনে কুরবান আসবে, কুরবানও আদায় করব, সব পুনকানে পুনকানে আদায় করছি। শুধু কাল কিয়ামতের যখন হিসাব নিকাশ হবে, একটু জান্নাতে যাওয়ার আশায়, একটু জান্নাত লাভ করার আশায়। তাহলে খেয়াল করে দেখুন প্রিয় হাজিরিন, কেউ যদি হজ করে আমার নবীর রওজা শরীফ না যায়, তাহলে আমার নবীর শাফাআত নসিব হবে না, আমার নবীজির শাফাআত নসিব হবে না। আর যদি কেউ হজ করে আমার নবীর রওজা শরীফের দিকে ছুটে যায় এবং আমার নবীর রওজা শরীফ জিয়ারত করলো, তার উপরে আমার নবীর কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ দিনে আমার নবীর শাফাআত তার উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ।